মনে করুন যে আপনার একটা সিম কার্ডে টাকা আছে, আরেকটা সিম কার্ডে টাকা নেই। এখন আপনি কোড ডায়াল করা ছাড়া খুব সহজে অ্যাপসের সাহায্য নিয়ে অন্য সিম কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এটা হতে পারে আপনার নিজের সিম কার্ড কিংবা আপনার পরিবারের যে কারো সিম কার্ড থেকে আপনার সিম কার্ডে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো এর জন্য আপনি যেই সিম কার্ডটা ব্যবহার করছেন, যেই সিম কার্ড থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই অপারেটরের অ্যাপসটাকে আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো মাইজিপি থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। সো এর জন্য আমরা প্রথমে মাইজিপি অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। প্রথমে মাইজিপি অ্যাপটাকে ওপেন করব, এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সি মোর রয়েছে, এখান থেকে সি মোরে ক্লিক করব। ওকে, সি মোরে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করব। এই জায়গাতে আপনি যদি আগে কোনো পিন নাম্বার সেট করে থাকেন, সেক্ষেত্রে নিচের ঘরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন, এখানে আপনি প্রথমে নাম্বারটা দিতে হবে, তারপর টাকার অ্যামাউন্টটা, তারপর এখানে পিন নাম্বারটা দিতে হবে। সো আপনার যদি পিন নাম্বার মনে না থাকে বা আপনি নতুন করে পিন নাম্বার সেট করতে চান, সেক্ষেত্রে এখানে রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা অলরেডি পিন নাম্বার সেট করে রেখেছি, তার জন্য আমরা পিন নাম্বার ভুলে গেছি। সো আমরা এখানে অলরেডি পিন নাম্বার সেট করে রেখেছি, মনে করুন আমরা পিন নাম্বারটা ভুলে গেছি, এর জন্য এখান থেকে ফরগেট পিনে ক্লিক করব। ওকে, ফরগেট পিনে ক্লিক করব। এখন আমাদের নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওকে, ওটিপিটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন 4 ডিজিট দিতে পারেন, 6 ডিজিট দিতে পারেন। সো মাইজিপি থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে আমাদের একটা পিন নাম্বার সেট করতে হবে। জাস্ট এই পিন নাম্বারটা 4 ডিজিটে দিতে পারেন, 6 ডিজিটে দিতে পারেন। সো আমি এখানে আপনাদের দেখার সুবিধার্থে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 2255 ওকে, পিন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পিন নাম্বারটা সেট হয়ে গেছে, উপরে মেসেজ চলে আসছে ইউর পিন 2255। আমরা যদি নোটিফিকেশনটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে আমরা পিন নাম্বারটা সেট করেছি সেই পিন নাম্বারের প্যাক্সিলোড থেকে একটা পিন চলে আসছে, ইউ হ্যাভ চেঞ্জ ইউর P2P পিন সাকসেসফুলি, ইউর নিউ পিন ইজ 2255। ওকে, সো এখন আমরা 2255 এই পিন নাম্বারটা দিয়ে আমাদের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। এই জন্য আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবো, এখান থেকে সি মোডে ক্লিক করব, এখান থেকে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করব। সো এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ওকে, আমরা কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করবো সেই অ্যামাউন্টটা এই ঘরের মধ্যে দিতে হবে। সো আমি এখানে 100 টাকা অ্যামাউন্টটা দিয়ে দিব। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পিন, আমরা একটু আগে যে পিন নাম্বারটা সেট করেছি সেই পিন নাম্বারটা এই ঘরের মধ্যে দিতে হবে 2255। ওকে, পিন নাম্বারটা দেওয়ার পর এখানে ট্রান্সফারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস, আমাদের 100 টাকার ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। সাথে সাথেই নোটিফিকেশন বার টেনে দেখাবো, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ট্রান্সফার্ড 100, আমরা 100 টাকা আমাদের অন্য নাম্বারে ট্রান্সফার করে নিয়েছি। সো 100 টাকা অ্যাড হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে জাস্ট ফোনের ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার এই মোবাইলে 100 টাকার যে ফ্যাক্সিলোড করেছি সেই 100 টাকা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন